হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল প্রপার্টিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা খুব সুন্দর বাড়ি নিয়ে চলে এসেছি। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো বাড়ির সামনে আপনারা মোটামুটি 12 ফুটের একটা ঢালাই রাস্তা পাচ্ছেন, আর এই 12 ফুট রাস্তা থেকে এইদিকে 6 ফুট একটা রাস্তা ঢুকছে। এই রাস্তাটা কিন্তু আপনারা নিজেদের মধ্যে পার্সোনাল ল্যান্ড হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো পার্সোনাল জায়গা হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ এই রাস্তাটা হচ্ছে শুধু আপনাদের বাড়িতে ঢোকার জন্যই রাস্তা। তো এই রাস্তা দিয়ে ঢুকে এসে এই জায়গায় আপনারা এই বাড়িটি আজকে পেয়ে যাচ্ছেন। বাড়িটি রয়েছে দোতলা বাড়ি, এবং বাড়িতে প্রবেশ করার জন্য কিন্তু আপনারা দুখানা এন্ট্রান্স পাচ্ছেন। আর বাড়িতে অনেকটা কিন্তু গার্ডেনিংয়ের জায়গা পাচ্ছেন। ওই পাশটা কিন্তু বাগান করার জায়গা রয়েছে, যেটা আমি বাড়ির ছাদ থেকে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো এই দিকে একটা ঢোকার প্রবেশদ্বার রয়েছে, এবং ওই ধারে আরও একটা প্রবেশদ্বার রয়েছে। বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা মানে এখন আপনারা যেই জায়গাটি দেখছেন, এটা একটুখানি কিছু কাজকর্ম করাতে হবে অবশ্যই। আর বাড়ির ফার্স্ট ফ্লোরটা কিন্তু নতুন রয়েছে। তো বাড়িতে ঢুকেই সবার প্রথম আপনারা এই জায়গায় একটা 10 ফুট বাই 13 ফুটের ঘর পাচ্ছেন। এই ঘরটার রং বলুন বা ফ্লোর বলুন, এইগুলো একটু কাজ করিয়ে আপনাদের নিতে হবে, কারণ এইগুলো একটু আবার কাজ এই মুহূর্তে না করালেও চলবে। তো কাজ করিয়ে নিলে দেখতে ভালো লাগবে। এই পাশে একটা ঘর দেখালাম, এই পাশে একটা ডাইনিং কাম লিভিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এইখান দিয়ে একটা কিন্তু এন্ট্রেন্স রয়েছে, আপনারা আউটসাইড দিয়ে এই জায়গায় বেরিয়ে আসতে পারবেন। এই ধারে রয়েছে একটা ওয়াশরুম, এবং এই পাশে রয়েছে একটা ছোটোখাটোর ওপর একটা কিচেন সেটআপ। তো এইগুলো আপনারা ফ্লোরগুলো যদি মার্বেল টাইলস করেন দেখতে অবশ্যই ভালো লাগবে। এই ধারে বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আরও একটা ঘর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং 3খানা উইন্ডো পাচ্ছেন আপনারা এই 3 দিকে। বাড়িটি কিন্তু রয়েছে সম্পূর্ণ পূর্ব দিক খোলা বাড়ি, আর কি বাড়ির মুখটা কিন্তু সম্পূর্ণ পূর্ব দিক খোলা বাড়িটার মুখ। তো বাড়ির গ্রাউন্ড ফ্লোর মোটামুটি দেখানো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো বাড়ির ফার্স্ট ফ্লোরটি। এইখান দিয়ে কিন্তু বাড়ির ব্যাক সাইডে বেরিয়ে আসতে পারবেন। যে দিকটা বাউন্ডারি ছিল, আর এই পাশটা বাড়ির বাউন্ডারি পাঁচিল দিয়ে সম্পূর্ণভাবে ঘেরা রয়েছে। তো এখন বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখাবো। আমি স্টেয়ারকেস দিয়ে উঠে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে। এইখান দিয়ে দরজা দিয়ে প্রবেশ করেই আপনারা বাঁ হাতে পেয়ে যাচ্ছেন একটা লিভিং কাম ডাইনিং সেটআপ। এইখানটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে। আর এই ধারে একটা ঘর এবং এই ধারে একটা ঘর পাচ্ছেন। সবার প্রথম এই ধারের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ঘরটা রয়েছে 10 ফুট বাই 14 ফুটের ঘর, এবং ভেন্টিলেশনের জন্য 3খানা উইন্ডো রয়েছে। এই ধারে 2টো উইন্ডো, এবং ফ্লোর রয়েছে লাল মেঝের ফ্লোর, এবং ওয়ালে একটা ওয়াল আলমারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ফ্লোর রয়েছে লাল মেঝে, আগেই বললাম। কি সুন্দর একটা পার্সিয়ান ক্যাট রয়েছে এই বাড়িটিতে, সেটাও দেখালাম। আর এই ঘরটা কিন্তু বেশ সুন্দর, আপনারা প্রয়োজন বোধে কিন্তু এটা মার্বেল মোজাইক ইত্যাদি তৈরি করে নিতে পারেন। সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু রয়েছে। তো এখন ডান দিকের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ঘরটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট বাই 14 ফুটের ঘর, এবং ভেন্টিলেশনের জন্য 2খানা উইন্ডো পাচ্ছেন, ওই ধারে একটা এবং এই ধারে একটা। তো এই দিকের ঘরটা কিন্তু আপনারা দক্ষিণ দিক উইন্ডো খোলা পাচ্ছিলেন, এবং ওয়ালে রয়েছে একটা দেয়াল আলমারি র্যাক করার জায়গা। এই ঘরটাও বেশ সুন্দর, এবং এই ধারে রয়েছে ডাইনিং এরিয়া, এবং এই ধারটাই রয়েছে কিন্তু একটা ওপরের কিচেন সেটআপ। তো যদি আপনাদের এই কিচেন ওপরে প্রয়োজন না পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনারা স্টাডি রুম পারপাসও ব্যবহার করতে পারেন। তো এই কিচেনটার ওয়ালে আপনারা পাচ্ছেন ওয়াল টাইলস, ফ্লোর আপনারা কিন্তু পাচ্ছেন লাল মেঝের ফ্লোর, একটা দেয়াল আলমারি করা রয়েছে এই জায়গায়, এবং কিচেনের যে কাউন্টার টপটি ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ মার্বেলের তৈরি। ওয়াটার অ্যাক্সেসের জন্য একটা বেসিন রয়েছে, ভেন্টিলেশনের জন্য 2খানা উইন্ডো রয়েছে, এই ধারে একটা উইন্ডো রয়েছে, এবং এই ধারে কিন্তু আরও একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা কিন্তু আপনারা মডিউলার কিচেন তৈরি করে নিতে পারেন। আর যদি আপনাদের উপরে কিচেন প্রয়োজন না পড়ে, এইটা কিন্তু একটা ঘরের সমানে প্রায়। আর এই ধারে রয়েছে একটা কমন ওয়াশরুম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা, যেহেতু ডাইনিং রাখবেন তার জন্য একটা কিন্তু বেসিনও দেওয়া রয়েছে। এই জায়গায় একটা বেশ বড় সাইজের একটা কিন্তু কমন ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন, যাতে রয়েছে কোমোড সিস্টেম, ফ্লোর রয়েছে সিমেন্টিং ফ্লোর, সঙ্গে পাচ্ছেন শাওয়ার সিস্টেম, কলের সমস্ত রকম ফিটিংস আপনারা এই টয়লেটটির মধ্যে পেয়ে যাচ্ছেন। বাড়িটির দাম কিন্তু আজকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন। এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 30 লক্ষ টাকা। তো 30 লক্ষ টাকার মধ্যে আপনারা এত সুন্দর আজকে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন, যেখানে 4টি ঘর পাচ্ছেন বড় বড়, এবং এই বাড়ি থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব আপনারা পেয়ে যাবেন কম বেশি 1 কিলোমিটারের মধ্যে। এই বাড়ি থেকে আপনারা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটি পাবেন চুঁচড়ো রেলওয়ে স্টেশন। তো চুঁচড়ো রেলওয়ে স্টেশনের কাছেই এই বাড়িটি আজকে আপনারা পাচ্ছেন। বাড়ির ছাদে বেরিয়ে এলাম, ছাদটা কিন্তু অনেকটা বড় সাইজের ছাদ। আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, কারণ বাড়িটার আশেপাশের পাড়া কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো।
বাড়িটা থেকে আপনারা কীভাবে কতটুকু দূরে মেন রোড অবধি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে এত বড় একটি ছাদ পাচ্ছেন এবং বাড়ির ওই পাশটা, বাড়ির পেছন দিকটা আগেই বলেছিলাম, বাড়ির ছাদ থেকে আপনাদের বাড়ির বাউন্ডারিটা দেখিয়ে দেবো। দেখুন ওই যে পাঁচিল, ওই পাঁচিল থেকে আপ টু এত অবধি এখানেও কিন্তু বাউন্ডারি পাঁচিল করা রয়েছে। খালি আপনাদের ওই সাইডের বাউন্ডারি পাঁচিলটুকু দেওয়া নেই। এখানে একটা আম গাছ আছে, ওই আম গাছের জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে দেখা যাচ্ছে না ঠিক করে, তাও একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি। ওইখান থেকে সোজা বরাবর ধরে এরকম চারচৌকোভাবে এই যে জমিটা পাচ্ছেন, এই জমিটা কিন্তু আপনারা বাগান বলুন বা একটুখানি গার্ডেনিং করলেন, বিভিন্ন রকমভাবে কিন্তু নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এটা আপনাদের বাড়ির 2.5 কাঠা জমির মধ্যেই এই অংশটু রয়েছে। বাড়ির ছাদটা কিন্তু অনেকটা স্পেসিয়াস। যদি আপনাদের বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, আপনারা কিন্তু সেই সেটআপটি ছাদের মধ্যেই অ্যারেঞ্জ করতে পারবেন। তো এত বড় একটা বাড়ি, 2.5 কাঠা জমির দামই কিন্তু এই জায়গায় অনেকটা বেশি। এই চুঁচড়ো এলাকায়, চুঁচড়ো বুনোকালীতলা এলাকায় 2.5 কাঠা জমির কিন্তু একটা ভালো রকম কস্টিং রয়েছে। তো সেইখানে এত বড় একটি বাড়ি দিয়ে মাত্র 30 লক্ষ টাকার মধ্যে আপনারা কিন্তু এটি পেয়ে যাচ্ছেন। বাড়িটাই একটু কাজ অতি অবশ্যই করতে হবে। 3-4 লাখ টাকা যদি আপনারা বাড়ির পেছনে খরচা করেন, তাহলে কিন্তু বাড়িটা একদম নতুন হয়ে যাবে, একদম নতুন হয়ে যাবে বাড়িটি। তো এই বাড়িটি কিন্তু আপনারা নিতে পারেন। একটা কলের ব্যবস্থা রয়েছে, ছাদে রয়েছে জল ট্যাঙ্কির সুবিধা। এছাড়া আপনারা এই বাড়ির ঘরগুলোতে এসির পয়েন্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো চলুন এখন আমি আপনাদেরকে এই বাড়ির থেকে মেন রোডের দূরত্বটা একবার দেখিয়ে দেবো, আর আশেপাশের পরিবেশগুলোও কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আপনারা বাড়িটা নেওয়ার পরবর্তীতে শুধু একটু রং করিয়ে নেবেন। তো চলুন, আমি এই ধার দিয়ে বাড়িটি দেখালাম আপনাদেরকে, এখন আমি এগিয়ে যাব মেন রোডের দিকে। বাড়ির সামনে আগেই বললাম 12 ফুটের মতো রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়ির আশেপাশের লোকালিটি কিন্তু খুব ভালো এবং এই পাড়াটি রয়েছে সম্পূর্ণ কিন্তু হিন্দু পরিবেশ, সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে আপনারা আজকে এই বাড়িটি পেয়ে যাচ্ছেন। আশেপাশে সব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। তো বাড়িটি কেনার জন্য কিন্তু আপনারা ব্যাংক থেকে লোনের সুবিধাও পেয়ে যাবেন। আপনারা আসুন, বাড়িটি ভিজিট করুন এবং বাড়িটি কেনার জন্য স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি জাস্ট বাড়ি থেকে বেরোলাম এবং একটুখানি এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই আমরা কিন্তু পেয়ে যাব বাড়ির মেন রোডটি। এখান থেকে ওই দেখুন দেখাই যাচ্ছে মেন রোড, আমি মেন রোডে চলে এলাম। তো বাড়িটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি কিছু জানার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে ফোন করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।